আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি নিয়ে বের হয়ে গেছি। কিসের জন্য বের হয়েছি, কিসের উদ্দেশ্যে বের হয়েছে আপনাদেরকে বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রথমে বলে নিচ্ছি যে আমাদের একজন ফ্রেন্ড তানিম, সে বিদেশে চলে যাবে আগামীকাল। তো আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছে, ভাই আপনারা আসেন না। তো আপনারা তো জানেন আমাদের অনেক ব্যস্ততা, তো সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আবার চলে যাচ্ছি, কোনো করার নাই। তো কবে আবার দেখা হয় না না হয়, ওর জন্য অনেক কষ্ট করে একটু ম্যানেজ করে নিয়েছি। তো যাই হোক, চলে যাচ্ছি। তো যেতে যেতে কিন্তু চাঙ্গিনী মোড় এসে পড়েছি। এখানে কিন্তু আমরা একটু দাঁড়াবো, কারণ এখানে আমরা একটু দাঁড়িয়েছি কারণ এখানে গত শুক্রবারে আমরা গিয়েছিলাম গইলা। এখানে কিন্তু ব্যাটারি, ওর গাড়ির, রিফাদের গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ডাক্কাতে নিয়ে আসতে হয়েছে। আজ কিন্তু আমরা মেশিন নিয়ে চলে আসছি একবারে, যাতে যদি চার্জ চিল্লাও যা শেষ হয়ে যায় তাহলে আমরা যা ওখানে চার্জ দিতে পারি, এজন্য করে মেশিন নিয়ে এসে পড়ছি। আমরা কিন্তু মেশিন নিয়ে এসে পড়ছি। দেখতে পাচ্ছেন যে আবার আমরা গাড়ি দেখে আবার চলে যাচ্ছি। তো আমাদের অনেক একজন ক্লোজ ছিলেন, মানে খুব ঘনিষ্ঠতা ছিলেন, অনেক ভালো একজন মানুষ, মনের মানুষ ছিলেন তানিম। তো সে প্রবাসে চলে যাবে, আর আমরা যদি তাকে শেষবারের মতো আমরা বিদায় নিয়ে দিতে পারি, আমাদের কাছে একটু খারাপ লাগে। তো এই জন্য আমরা সকল দিকে চিন্তা ভাবনা করে আমরা যাইতেছি ওদের বাড়িতে। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কুটবাড়ি বাস করে মোরা হাউসে চলে আসছি, যে মোরা হাউসে বড় কবরস্থান। তো কবরস্থানের এই দিকে কিন্তু একটি মাদ্রাসা আছে, আবার ওই দিকে দুইটি মাদ্রাসা, একটি সুন্নি একটা হবি মাদ্রাসা। তো যাই হোক, বিশাল বড় বড় দুইটি মাদ্রাসা দিনের প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা কবুল করুক। তো যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু মাদ্রাসাগুলো অতিক্রম করে যে নিচে চলে গেলাম, যে এখানে বড় স্রোত আছে। এই স্রোতের মধ্যে কিন্তু আমরা গাড়িটা যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু অনেক স্পিডে যাইতেছে। দেখতে পাচ্ছেন যে সিয়াম এখানে ভিডিও নিতে আছে, তো আমিও ভিডিও করতেছি, এর জন্য একটু ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে আরো অনেক কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতে দেখতে আমরা কিন্তু আইসা বসে তানিমের বাড়িতে। আইসা দেখি তানিমের বাড়িতে নেই। এখন কি করব, সে বাড়িতে নেই। আমরা অনেকক্ষণ বসে আছি, দুষ্টিমি করলাম। হঠাৎ করে তানিম আসছে, চলে গেছিল জুতা কেনার জন্য, বিদেশি কিছু প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেছিল। তো আসছে তানিম আসার পরে রিফাদি কিন্তু চেক দিতেছে যে তার ব্যাগে কি আছে, কি নিয়ে আসছে সে। তো দেখতেছি যে আবার সিয়ামে কিন্তু এদিকে দেখতেছেন দুষ্টিমি করতেছে। তো জুতাগুলো আনছে, খুব সুন্দর, খুব ভালো মানের জুতা, খুব পছন্দ তানিমের বলতে হবে, তানিমের খুব পছন্দ আছে বলতে হবে। তো যাই হোক, এই যে আমি কিন্তু নিমোটা দেখাইতেছি যে কি কত টাকা দাম আসছে। তো জুতা 2 জোড়া আনছে। তো জুতোগুলো খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে জুতোগুলো। সে বিদেশে পরার জন্য নিয়ে আসছে জুতোগুলো। তো যাই হোক, আমরা জুতোগুলো দেখতে দেখতে আমরা আবার আমাদেরকে তানিম বলছে, আমরা কিন্তু খাবার খেয়ে গেছি। তানিম বলছে না ভাই, খাইতে হইব, আমার সঙ্গে খাইতে হইব। তো জোর করে আমাদেরকে খানা খাওয়াইলো। খাবার খাওয়াইলাম, এখানে খাবার খাই আলহামদুলিল্লাহ। খাবার খাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট করার পর আবার আমাদেরকে বলছে রুমে যাওয়ার জন্য। রুমে গিয়ে একটু শুইলাম, যেটি বাদে কিন্তু এখানে মোবাইল চাইতে আছে। তারপরে দেখছেন সে একটা কথা না বললেন, ওই সে টিস্যু যেখানে যায় সে টিস্যু নেবে, যে টিস্যুগুলো বনতে আছে, কয়েকটা টিস্যু আনছে। সে যেখানে যায়, আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে যাই, এই রসনা বা আরিকা যেখানে যাই না কেন, সে টিস্যু 8টা 10টা যদি ওর পকেটে না ভরে তাহলে ওর ভালোই লাগে না, বুঝছেন। তো টিস্যুগুলা সে নিবেই, কাজ লাগুক আর না লাগুক সে টিস্যুগুলো নিবে। সিয়াম যে টিস্যু নিবে, হ্যাঁ, তো দুষ্টামি করি আর কি আছে। যাই হোক, তো এখানে তানিম কিন্তু শুয়ে আছে, আমাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে। আমি কিন্তু এখানে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে তানিমে বসে আছে। তো আমরা একটু কথাবার্তা বলে আসার মতো ঘর থেকে বের হয়ে যাচ্ছি। তো তানিমে কিন্তু আমাদেরকে বিদায় দিচ্ছে। তো অনেক কষ্ট আমাদেরকে বিদায় দিতেছে। তানিমের কিন্তু খুব কষ্ট, কান্না এসে পড়ছে। মানে আসার সময়টা খুব কষ্টজনক ছিল, আমাদেরকেও খুব কষ্ট হয়েছে। তানিমে কিন্তু খুব কষ্টের সঙ্গে আমাদেরকে বিদায় দিয়েছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, তানিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।